আপনার যখন কোনো জিনিস হারিয়ে যাবে সে সময় যদি আসমার নিচে দাঁড়িয়ে ছোট্ট একটি দোয়া শুধুমাত্র কেবলমাত্র 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রহম করেন, মেহেরবানি করেন, আপনার ওই জিনিসটা অর্থাৎ হারানো জিনিসটা ফিরিয়ে দিতে পারেন, যদি আপনার নিয়ত ঠিক থাকে। যেমন আমরা যদি বলি, আমাদের অনেক জিনিস হারিয়ে যেতে পারে আমাদের লাইফ থেকে। আমাদের সন্তান হারিয়ে যেতে পারে, আমাদের আইফোন হারিয়ে যেতে পারে, আমাদের দামি দামি জিনিসগুলো হারিয়ে যেতে পারে। ওই সময়ের মধ্যে আমাদের কি করণীয়, বা আপনি কোন দোয়া পাঠ করবেন, আমি কোন দোয়া পাঠ করব, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। একদম পরীক্ষিত একটি দোয়া আমি আপনাদেরকে লিস্ট স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিয়ে শব্দে শব্দে শিখিয়ে দেব। একটু সবর করতে হবে। আপনি যদি চান যে আপনার প্রিয় জিনিসটা হারিয়ে গেছে আপনি পেয়ে যাবেন, এটা যদি চান তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। একজন ব্যক্তি দোয়াটি পাঠ করেছে, তার হারানো সেই স্বর্ণের আংটি সে পেয়ে গেছে। আমি বলবো একটু পরে যে সমস্ত ভাই বোনদের জিনিস হারিয়ে যাবে, সাথে সাথে আপনি কোন দোয়া পাঠ করবেন, কোন আমল করবেন, আল্লাহ রসুল কোন দোয়া শিখিয়ে দিয়েছেন। অনেকেই জানেন না। কোনো জিনিস হারিয়ে গেলে মানুষ জীবনটা পর্যন্ত শেষ করে দিতে চেষ্টা করে, আর দুশ্চিন্তার কোনো কারণ নাই। এরকম ভিডিও ইউটিউবের মধ্যে আপনি পাবেন কিনা জানি না, কেউ আপলোড করছে কিনা আমি জানি না, তবে আজকের দোয়াটি আপনি শিখে রাখবেন। আপনার যে কোনো জিনিস যখনই হারিয়ে যাবে, কোলা আসমানের নিচে দাঁড়িয়ে দোয়াটি 3 বার পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিনিসটা ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। একদম পরীক্ষিত বলেছি তো। কেননা আমরা এখন আমাদের জিনিস হারিয়ে গেলে আমরা বিভিন্ন জায়গায় চলে যাই, মাজারে, মন্দিরে, বিভিন্ন জায়গায় চলে যাই, রবকে বাদ দিয়ে ফেলি। মেরে আজিজও রব্বুল আলামিনের কাছে চান, রব আপনাকে দিবেন। এজন্য দোয়াটি যদি শিখতে চান, আমলটি যদি শিখতে চান, আমি আপনাকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি একটু কষ্ট করে সময় দিয়ে দেখতে থাকুন। অনেক সময় অনেক দিকে নষ্ট করেছেন, অনেক দিকে নষ্ট করে ফেলেছেন। ইসলামিক ভিডিওগুলো দেখার জন্য আপনার মন মানসিকতা তৈরি করতে হবে। শয়তান যেন আপনার ক্ষতি করতে না পারে, শয়তানের প্রতারণায় যেন না পড়েন, মন মানসিকতা তৈরি করে। অনেক সময় যেহেতু অনেক দিকে নষ্ট করে ফেলেছেন, আজকের ভিডিওটি একটু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করুন। যে কোনো নারী পুরুষের জন্য আজকের আমলটি কিন্তু একান্ত জরুরি। যুবক হতে পারে, যুবতী হতে পারে, নারী হতে পারে, পুরুষ হতে পারে। কারণ যে কোনো সময় আমাদের লাইফ থেকে কোনো জিনিস হারিয়ে যেতে পারে। তাহলে আপনি একটা ভালো ভিডিওতেই ঢুকেছেন, একটু সবর করেন, ভিডিওটি দেখতে থাকুন। স্কিপ করলে কিচ্ছু বুঝবেন না ভাই। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন যদি ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপনি পেতে চান, আপনাকে বলছি, আপনি ভিডিওটি দেখতেছেন, একটি এক্ষুনি লাইক করে ফেলুন। কারণ আপনার একটা লাইকের কারণে অনেক ভাই বোনদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে, আপনি নিয়ে কি পেয়ে যাবেন। আর যদি নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও, বিভিন্ন মাসাইলের ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর কি। সম্মানিত দিনী ভাই বোন, আমি মেইন আলোচনার দিকে যাওয়ার আগে একটা ঘটনা বলি। আজকের দোয়াটি নিয়ে একটা ঘটনা এসেছে, আমালুল কোরআনে একটা ঘটনা পাওয়া যায়। কি ঘটনা? এক আল্লাহওয়ালার এক বান্দার একটা স্বর্ণের আংটি হারিয়ে গেছে। ওকে ফাইন। তো স্বাভাবিক, কোনো জিনিস হারিয়ে গেলে আমরা পাওয়ার নিয়ত করি কোথায়? ধরুন আমার একটা জিনিস, আপনার একটা জিনিস দোকানে হারিয়ে গেছে, ঘরে হারিয়ে গেছে, কোথাও হারিয়ে গেছে, জমিনের উপর যদি হারিয়ে যায় তখন কোনো জিনিস পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আল্লাহওয়ালা বান্দার যে স্বর্ণের আংটি হারিয়ে গেছে, সেটা হারিয়ে গেছে সমুদ্রের মাঝখানে। আচ্ছা বলুন তো, সমুদ্রের মাঝখানে যদি কোনো জিনিস হারিয়ে যায়, সমুদ্রের মাঝখানে যদি কোনো জিনিস হারিয়ে যায়, ওই জিনিসটা পাওয়ার সম্ভাবনা 1% থাকে না, রাইট? জমিনের মধ্যে যদি কোনো জিনিস হারিয়ে যায়, তখন মেরা আজিজও ওই জিনিসটা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কেন? আমার ওই জিনিসটা হারিয়ে গেছে, জমিনের উপরে খোঁজাখুঁজি করতে পারি। আর যদি কোনো জিনিস সমুদ্রের মধ্যে হারিয়ে যায়, ওই জিনিসটা তো পাওয়া বা খোঁজাখুঁজি করা কঠিন হয়ে দাঁড়ায়, ঠিক না? আমরা যদি কোনো জিনিস হারিয়ে যাই জমিনের উপরে,
ওইটাকে আমরা খোঁজাখুঁজি করে বের করার চেষ্টা করি। এখন ওই আল্লাহর বান্দা যার স্বর্ণের আংটি হারিয়ে গেছে, সমুদ্রের মাঝখানে হারিয়ে গেছে, আর ওই আল্লাহর বান্দা সমুদ্রের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়াটি পাঠ করতেছিল। সমাজের মানুষ দেখতেছিল, হাই, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি ভাই? আপনার স্বর্ণের আংটি হারিয়ে গেছে সমুদ্রের মাঝখানে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানেই দোয়া পড়তেছেন কেন? উনি বলতেছিলেন যে আল্লাহ আমাকে এমন একটা সুন্দর মানুষ বানিয়েছেন, আপনাকে এমন একটা সুন্দর মানুষ বানিয়েছেন যে এক ফোঁটা পানি থেকে, যেই পানির নাম মানুষ মুখ থেকে উচ্চারণ পর্যন্ত করতে চাই না, আপনাকে এত সুন্দর যদি বড়ি রব্বুল আলমিন দিতে পারেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি এমন সুন্দর বডি দিতে পারেন যে আল্লাহ রাতকে দিন করেন, দিনকে রাত করতে পারেন, ওই আল্লাহ আমার জিনিসটা ফিরিয়ে দিতে পারেন। আমাদের লাইফে অনেক দামি দামি জিনিস হারিয়ে যায়। সন্তান হারিয়ে যেতে পারে, আপনার যে কোনো দামি দামি জিনিস হারিয়ে যাবে যখন দোয়াটি পাঠ করবেন, নিয়ত করবেন আল্লাহ আপনি চাইলে আপনাকে দিয়ে সব কিছু সম্ভব, আল্লাহ আপনি চাইলে সব পারেন। এই নিয়ত করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ চাইলে সব পারেন, আল্লাহর কাছে কঠিন বলতে কিচ্ছু নাই। ওকে ফাইন। আল্লাহ তাআলার কাছে এই বিশ্বাস রাখবেন। একটা হাদিসের কথা মনে পড়ে গেল, আল্লাহ তাআলাকে যারা ধনী মনে করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ধনী মনে করেন তাদেরকে আল্লাহ ধনী বানান। যাদেরকে আল্লাহ তাআলা মনে করেন যে আল্লাহ আমাকে দিতে পারেন না, আমাকে গরিব অবস্থায় রাখবেন, এইটা যারা মনে করেন আল্লাহ তাআলা তাদেরকে গরিব অবস্থায় রাখেন। তবে এখানে একটা কথা যেটা বলতে চাচ্ছি, যখন আল্লাহর কাছে দোয়া করবেন যে কোনো জিনিসের জন্য পরিপূর্ণ ভরসা রেখে পরিপূর্ণ তাওয়াক্কুল করে দোয়া করবেন। আল্লাহ দিতে পারবেন, আপনি বাস দিবেন। আল্লাহ আপনার নিয়তের উপরে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে নির্ভরটা করবে। আপনি নিয়ত কিরকম করেছেন, এটাই আমার রব আপনার রব দেখবেন। নিয়ত কেমন করেছেন, আমল করেছেন, ভালো কথা, আমল অনেকে করে, বেনিফিট কি সবাই পায় না? নিয়ত ঠিক রাখতে হবে, মনের ভেতর যে নিয়ত ওইটা ঠিক করতে হবে। আচ্ছা ওকে ফাইন। ওই বুজুর্গ সমুদ্রের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়াটি পাঠ করতেছিল, সমাজের সকল মানুষ তার বিরুদ্ধে চলে গেল, এই লোকটা পাগল হয়ে গেল, চিকিৎসা করতে হবে। বলে কেন? এই ব্যক্তির স্বর্ণের আংটি হারিয়ে গেছে সমুদ্রের মাঝখানে, আর দোয়াটি পাঠ করতেছে এই যে সমুদ্রের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা কি কখনো সম্ভব? উনি বলতেছিলেন না, আল্লাহ চাইলে সবকিছু পারেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। যে আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে ইনফরমেশন দিয়েছেন, তথ্য দিয়েছেন। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী আমি আল্লাহ। আমি যে কোনো কাজ যখন করার জন্য নিয়ত করি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন যখন আমি কোনো একটা জিনিসের ইচ্ছা করি, তখন শুধুমাত্র আমি বলতে দেরি, ওই কাজটা কুন ফায়াকুন হতে দেরি হয় না। আপনি কি বিশ্বাস করতে পারেন না যে আল্লাহ চাইলে পারেন? আচ্ছা, আর একটু উদাহরণ আপনাদেরকে দিই, যেন আপনাদের দিলের ভেতরে ঈমানের তাকাজা, ঈমানের শক্তি যেন আর একটু বেড়ে যায়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উনজুর ইলাল জিবাল, আমাদেরকে পাহাড়ের দিকে তাকানোর জন্য বলেছেন, বিগৈরি সাবআ সামাওয়াতিন বিগৈরি ইমাদ, সাবআ সামাওয়াতিন বিগৈরি ইমাদ। আল্লাহ বলেছেন তোমরা দেখো না বান্দা, 7 আসমান কুটিবিহীন আমি একেবারে কিভাবে রেখেছি। কিয়ামত পর্যন্ত মেরে দোস্ত, ওই যে সূর্য, ওই যে আসমান যেটা দেখতেছেন নিচে আসবে না, এক বিন্দু পরিমাণ নিচে আসবে না। ওই আসমান 7 আসমান, একটা আসমান নয়, 7টি আসমান আল্লাহ যদি কুটিবিহীন রাখতে পারেন, আল্লাহ কেন পারবেন না? আপনার ছোট্ট একটা জিনিস, আপনার সন্তান হারিয়ে গেছে, আপনার হাজবেন্ড হারিয়ে গেছে, আপনার আইফোন হারিয়ে গেছে, আপনার যে কোনো অ্যান্ড্রয়েড সেট হারিয়ে গেছে, আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহ কেন দিবেন না? প্রশ্নটাই আপনার কাছে রেখে দিলাম। আল্লাহ চাইলে পারেন, 7 আসমান কুটিবিহীন যিনি রাখতে পারেন, ওই আল্লাহ আমার হারানো জিনিস ফিরিয়ে দিতে পারেন। এভাবে বিশ্বাসটাকে আমল করতে হবে। আল্লাহ পারবেন, আপনি আল্লাহ পারবেন, আল্লাহ দিবেন, আপনি এই বিশ্বাস রেখে আমল করলে ইনশাল্লাহ ঠকবেন না। তো যাই হোক,
ওই ব্যক্তির কথা বলছিলাম না, এক আল্লাহওয়ালা বান্দা, উনি সমুদ্রের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়াটি পাঠ করছিলেন। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিয়েছেন, ওই স্বর্ণের আংটি হুবহু যেটা হারিয়ে গেছে ওইটাই সে ব্যক্তি পেয়ে গেছে। আল্লাহ তাআলা ওই ব্যবস্থা করে দিয়েছিলেন। সমুদ্রের মাঝখান থেকে যদি এই আজকের দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ তাকে যদি স্বর্ণের আংটি ফিরিয়ে দিতে পারেন, আমার আল্লাহর কাছে আমরা চাইলে আল্লাহ আমাদেরকে ফিরাবেন না। এটাই চির সত্য কথা, এইটাই ফাইনালি কথা। তো কিভাবে আমল করবেন, কতদিন করবেন, সময় তো দিনে বেবুন, যে কোনো দিন আমলটি করতে পারেন। তবে পবিত্র অবস্থায় আমলটি করতে পারলে একটু ভালো বেনিফিট আপনি পাবেন। ধরুন আপনার কোনো একটা জিনিস হারিয়ে গেছে, সন্তান হারিয়ে গেছে, ছেলে মেয়ে, যে কোনো ব্যক্তি, যে কোনো সন্তান হারিয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে। ওকে ফাইন, এখন আপনার করণীয় আমি যেভাবে বলেছি ওইভাবে করবেন। আপনি প্রথম নাম্বারে উজু করবেন, নামাজের জন্য যেভাবে উজু করেন ওইভাবে আপনি ভালো করে উত্তম রূপে উজু করে নেবেন। আচ্ছা, উজু করার পরে আপনি কালিমা শাহাদাত পাঠ করবেন। এরপরে আসমানের দিকে তাকাবেন। কোন টাইমে করবেন? সকাল অথবা বিকেলে, যে সময় আসমানের দিকে তাকানো যায় ওই সময় আমলটি করবেন। হারানো জিনিস যখন আপনার কোনো জিনিস যখন হারিয়ে যাবে, আচ্ছা, হারিয়ে জিনিস ফিরিয়ে পাওয়ার জন্য এখন আসমানের দিকে তাকিয়ে উজু করার পরে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওকে ফাইন, এবার 3 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ। এরপরে আমি এখন যে দোয়াটি বলে দেবো এই দোয়াটি 21 বার পাঠ করবেন। দোয়াটি সহিহ শুদ্ধ করে পড়তে হবে, না হয় বলে বলা উচ্চারণ করলে অর্থের মধ্যে ব্যাঘাত ঘটবে, ফলে আবার চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। দোয়াটি আপনারা স্ক্রিন লক্ষ্য করুন, আমার সাথে সাথে 2 একবার রিপিট করুন। ইয়া জামিআন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহ আলাইয়া ইজমা আলাইয়া দাল্লাতি। আবার খেয়াল করুন, ইয়া জামিআন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহ ইজমা আলাইয়া দাল্লাতি। আবার খেয়াল করুন, ইয়া জামিআন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহ ইজমা আলাইয়া দাল্লাতি। এই যে ছোট্ট দোয়াটি আমি আপনাদেরকে বলেই দিয়েছি, দোয়াটি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রেখে তাওয়াক্কুল করে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ঠকাবেন না। এই দোয়াটি 21 বার আপনি পাঠ করবেন। ওকে ফাইন, দোয়াটি 21 বার আপনার পাঠ করা হয়ে গেছে। পাঠ করার পরে 3 বার শেষে দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, এখন 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার, দোয়াটি 21 বার পাঠ করেছেন। এরপর আসমানের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করে মনোযোগ দিয়ে দোয়া করবেন। আল্লাহ, আমার সন্তান হারিয়ে গেছে, আল্লাহ আমার প্রিয় মানুষটা হারিয়ে গেছে, আল্লাহ আপনি আমার সন্তানটাকে, আমার হারানো জিনিসটাকে আমার কাছে এনে দিন। এভাবে যদি ইনশাআল্লাহ আপনি আমলটি করতে পারেন, আপনার প্রিয় জিনিসটি বেশি দিন লাগবে না, অতি অল্প সময়ে আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটা আপনি 21 দিন করতে পারেন, 7 দিন করতে পারেন, 3 দিন করতে পারেন। আল্লাহ চায় হেতু এক রাতেও আপনাকে বেনিফিট দিতে পারেন, এক দিনের মধ্যেও বেনিফিট আপনাকে দিতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ যারা কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবার করে আপনি শান্তি দান করুন। আল্লাহ স্বামী স্ত্রীর মেল মহব্বত ভালোবাসা আল্লাহ বৃদ্ধি করে দিন। আল্লাহ যাদের সংসারের মধ্যে ঋণগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। আল্লাহ যারা ঘরের মধ্যে ইনকাম করেন, ইনকামের মধ্যে আল্লাহ বারাকা দান করুন। আল্লাহ প্রত্যেক গরওয়ালাকে ঈমানের সাথে, আমলের সাথে গুণামুক্ত জীবন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।